হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো আগের ব্লগে দেখেছো আমরা এই যে শিয়ালদাই লাস্ট। তো শিয়ালদা থেকে কি করলাম সেটা আর দেখানো হয়নি, যেহেতু আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো আমরা শিয়ালদা থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে দেখো এখানে ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু এখন প্রায় পৌনে 11টার মতো বাজতে যায়। বসিয়ে দিয়েছি তো অনেক টায়ার্ড হয়ে গেছি না, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো এসে ফ্রেশ হয়ে আর কি তোমাদের সানিকে খাওয়ানো হয়ে গেছে, যেহেতু আমি হোটেল থেকে তোমাদের সানির জন্য ডাল ভাত এনেছিলাম। তো এইটা খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখন ঘুম পাড়াচ্ছে এই যে ঘরে, আর আমি বারান্দায় যে ভাত দিচ্ছি। আজকের ব্লগটা এইটুকুনি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা। ওই ইন্ট্রোটা ভেবেছিলাম তো ওই ব্লগে দেব, তো ব্লগটা বড় হয়ে যাচ্ছিলো বলে আর দেওয়া হয়নি। তো আজকে হচ্ছে সোমবার, তো সকালবেলা ডায়েটের জন্য এখন আমি গরম জল মধু আর পাতিলেবু খাচ্ছি। আর আজকে হচ্ছে 21শে জুলাই। তো তোমাদের দাদাভাই দেখো মিছিলে গেছিলো, সেটা তোমাদের দাদাভাই এক বন্ধু ভিডিওটা করেছে, এর জন্য আমি আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের বললাম আজকে সোমবার আমি উপোস করেছিলাম, আর রাত্রিতে দেখো ছোলার ডাল আলুর দম আর লুচি খাচ্ছি। আর এইটা হচ্ছে মঙ্গলবার, যেহেতু আমি একটু একটু করে ভিডিও করে রেখে দিয়েছি, আমার আর ভিডিও করা হয়নি। আর দেখো এই মাছটা আমি ডায়মন্ড হাবড়ার দিয়ে এনেছিলাম আর কি, ওদের যার বাড়িতে গেছিলাম তাদের তো মাছের আর তারাই দিয়েছিল এই মাছটা। তো এই মাছটা 1 থেকে 1.5 কিলো ওয়েট রয়েছে, তো মাছটা অনেকটাই বড়। তো এই মাছটা এখন জলে ভিজিয়ে রাখলাম, এটা আমি ঝোল করব আলু বেগুন দিয়ে। তো দেখো যেমন কথা তেমন কাজ, এখানে দেখো আলু বেগুন দিয়ে ঝোল করব মাছটাকে, তোমাদের দাদাভাই এসে কেটে দিল, যেহেতু আমি মাছ কাটতে পারি না। তো দেখো মাছটা আমি ধুয়ে আর কি ভেজে নিয়েছিলাম, আর সব রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন গ্যাস মুছে এবারে দেখো এই চাদরটা আমার কাচতে হবে এখন। এই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই করেছি, যেহেতু মাথাটাও ঘষতে হবে। আর তার মধ্যে তোমাদের দাদা ভাই মিছিলে গিয়ে একদম জ্বর বাঁধিয়ে নিয়ে চলে এসছে। এখন দেখো জ্বর, তা আমি গা হাত পা টিপে দিচ্ছি, সারা রাত ঘুম হয়নি গাইস, জানো তো। তো দেখো এখন গা হাত পা টিপে দিচ্ছি, প্রচুর পরিমাণে জ্বর এসছে। তো দেখো তার জন্য আবার ভালো লাগছে না বলে বলছে আমার মুখটা তিতো তিতো লাগছে। আমি তাহলে কিছু নিয়ে আসো, তো তোমাদের দাদাভাই চিকেন চাউমিন এনেছিল, তো এর জন্যই খাচ্ছিল। আর এইখানে দেখো আমি রাত্রিবেলা এই যে ছেঁচি শাকটা কেটে রাখছি, যেহেতু সকালবেলা তোমাদের সানিকে নিয়ে স্কুলে যেতে হবে। তো শাক ঠাক বেছে কেটে ফ্রিজে তুলে রাখবো, যাতে কালকে স্কুল দিয়ে এসে আমার রান্না করতে সুবিধা হয়। কিন্তু সকালে উঠে দেখি পুরো ইতিহাস, দেখো উঠেই দেখি রাস্তায় জল জমে গেছে ঘরের সামনে, আর স্কুলে যাওয়া হয়নি, দেখছো কত অবধি জল। তো যাই হোক, রাত 12টার দিয়ে বৃষ্টি হচ্ছিল, আর এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো তোমাদের দাদাভাই মাছ ধরতে এসে, আমিও দেখতে এসেছি কী মাছ ধরলো। তো এখানে বাপি আমি আর আমার ছেলে যাচ্ছি দেখি কী মাছ, এদের নিয়ে যাচ্ছি বেকার, এরাও গিয়ে মাছ ধরতে শুরু করে দেবে, কী বলবো বলো তো গাইজ। গিয়ে দেখি তোমাদের দাদাভাই এত পুঁটি মাছ ধরেছে, আর এই যে পুকুরের এখান দিয়ে মশারির জাল মেরে মাছ ধরছে, আর তোমাদের সানি এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের সানিও মাছ ধরবে, দেখাও দেখলে কার নামে বলছিলাম। এসে দুইজন মিলে মাছ ধরতে শুরু করেছে, একজন হাত দিয়ে একজন জাল ফেলে। ভগবান, এরকম পাবলিক কি আমার কপালেই জোটে? কারা ভাই এরকম মাছ ধরে আজকালকার দিনে? তো যাই হোক, এরা হচ্ছে বড় বড় মৎস্যজীবী। আজকের ব্লগটা এইটুকুনি, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।